আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমি আপনাদেরকে শিখেছিলাম সূরা ফাতিহা বানান করে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরা ফালাক এবং সূরা নাস। বানান করে শিখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন। আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসিনজের বিস, মিম লামজের মিল। বিসমিল লাম খারাজর লা। বিসমিল্লাহ হারজের হির, র হাজর রহ। বিসমিল্লাহির রহ, মিম খারাজর মা। বিসমিল্লাহির রহমা, নুন রজের নির রজর র, নির র, হায়াজের হি মিমজের মি, নির রহিমি। তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন জেরের বাম পাশে জজমা লাইয়া, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। সেই কারণে এখানে হিম 3 আলিফ টানিয়ে পড়তে হবে। যখন আমরা ওয়াকফ করব তখন লাস্টের হরফে জজম হয়ে যাবে। জজম হয়ে গেলে পাশাপাশি দুটি জজম হলে তখন আমরা শুধু হরফের উচ্চারণ মুখে নিয়ে আসবো লাস্টে। তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন ল না হয়ে লা হচ্ছে, কি কারণে? দেখেন আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ ল হয়, কিন্তু জের থাকার কারণে লা হচ্ছে বিসমিল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অপলাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। বাজের বি, র বাজর রব, বিরব। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিরব্বিন নাসিন জের সি, বিরব্বিন নাসি। কুল আউযু বিরব্বিন নাস। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। মদের হরফ হওয়ার কারণে সেখানে এক আলিফ টান হচ্ছে, এবং যেহেতু আমরা সেখানে ওয়াকফ করেছি, পরের হরফে ওয়াকফ করেছি, সেই কারণে এখানে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। দেখেন সেই জন্য আমরা এখানে 3 আলিফ টানতেছি। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে দেখেন আউ, এখানে কিন্তু আমরা এক আলিফ টানতেছি। এটা হলো মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এগুলো কায়দা যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে চেক করলে আশা করি আপনার প্রয়োজনীয় কায়দা পেয়ে যাবেন। তারপরে দেখেন মিম জবর মা, লাম জিরলি, মালি। কাপ নুন জির কিন, নুন আলিফ জবর না, মালিকিন নাসিন জির সি, মালিকিন নাসি। এখানেও সেম একই রকম, এখানেও নাসি আছে, এখানেও নাসি আছে। এটার মতো এখানেও নাস হবে, 3 আলিফ টান হবে। দেখেন মালিকিন নাস। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, একই রকম জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। যেহেতু আমরা মদের হরফের বামের হরফে ওয়াকফ করেছি, সেহেতু আমাদের 3 আলিফ টানতে হবে। এবং যখন আমরা ওয়াকফ করব তখন লাস্টের হরফে যদি জবর জের পেশ যাই থাকুক না কেন সেখানে জজম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন হামজাজের ই, লাম খারাজল্লা, ইলা হানুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাসি। এখানে দেখেন খারা জবর, এটি হলো মদের হরকত। মদের হরকত হওয়ার কারণে এখানে লাম এক আলিফ টান হচ্ছে। আর এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। মদের হরফের বামের হরফে যেহেতু আমরা ওয়াকফ করেছি, সেই কারণে আমরা নাস 3 আলিফ টানবো। দেখেন ইলাহিন নাস। তারপর দেখেন মিম নুন জির মিং, শিন রদ শার, লাম জির রিল, মিং শার রিল। এখানে আমি গুণনা করলাম, কি কারণে? দেখেন এটি হলো ইকফা কায়দা। নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকফার হরফ আসে তাহলে আমাদের গুণনা করে পড়তে হবে। ইকফার হরফ আমরা জানি 15টি। আপনি যদি ইকফা বিষয় না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, আপনি চাইলেই দেখতে পারেন।
সো নুন সাকিন বা তানবিনের বামে যদি 15টা হরফের মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমাদের গুণনা করে পড়তে হয়। সো এখানে শিন আসছে, শিন ওই 15টা হরফের মধ্যে একটি হরফ, তো সেই কারণে আমরা এখানে মিং গুণনা করব। মিং শাররিল, ওয়াসিন জর ওয়াস, ওয়া আলিফ জর ওয়া, ওয়াস ওয়াসিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, খানুন জর খান, নুন আলিফ জর না, সিন জের সি, খান্নাসি। এখানে কিন্তু নাস শব্দটা রয়েছে। সো ইতিমধ্যে আমরা নাস শব্দটা এখানে পাইছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, আবার এখানেও পেয়েছি। সো একই রকম ভাবেই কায়দা, আশা করি এটা পড়াতে হবে না। দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে দেখেন ওয়া আলিফ জর ওয়া, এখানে কিন্তু আমরা এক আলিফ টানতেছি। সো কি কারণে আমরা টানতেছি, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। সো জবরের বাম পাশে খালি আলিফ, এটি হলো মদের হরফ। সো মদের হরফ হওয়ার কারণে আমরা এখানে এক আলিফ টানবো। আবার আমরা যদি এখানে ওয়াকফ করি, যদিও এখানে লাম আছে, ওয়াকফ না করাই ভালো, যদিও আমরা ভুলবশত করি তাহলে আমাদের এখানেও ওয়াস এরকম হবে, এখানে আমাদের 3 আলিফ টানতে হবে। আমরা যেখানেই ওয়াকফ করি না কেন সেখানে যদি মদের হরফ থাকে বা মদের হরকত থাকে, তারপরে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের 3 আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন হামজা লাম জো আল্লাম জল্লা আল্লাহ, এখানে কিন্তু জবর নেই, কারণ বুঝে দিই। দেখেন যদি একটা আয়াতের শেষে আরেকটা আয়াতের শুরুতে যদি আমরা হামজা এবং লামকে দেখি এরকম ভাবে আলিফ লাম এরকম রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা আলিফের জবর ধরে নিব। সো আলিফের জবর থাকলে অবশ্যই হামজা হবে। সো হামজা লাম জো আল্লাম জল্লা আল্লাহ, জালিয়া জেজি আল্লাদি, ইয়া পেশ ইউ ওয়াসিন ওয়াস, ইউ ওয়াস ওয়াউজের ওয়ে সিন পেশু, ইউ ওয়াস ওয়েসু, আল্লাদি ইউ ওয়াস ওয়েসু। অবশ্যই আমরা জাল নরম করে বলবো, জাল, এরকম বললে আমাদের আরবি হরফ উচ্চারণ ভুল হবে। সো আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো যাতে আমাদের হরফ উচ্চারণ শুদ্ধ হয়। সো এখানে হবে আল্লাযী ইউ ওয়াস উইসু, ওয়াউজের আমরা জানি উই হয়, সিন পেসু উইসু, ফায়াজের ফি, সৎ পেসু, দাল ওয়াও পেস দু, ফি সুদু, রনুন যে রিন, নুন আলিফ জবর না, সিন যে সি, ফি সুদুরিন নাস। এখানে দেখেন ফায়াজের ফি, আমি বলেছিলাম মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ। সো এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এগুলো জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে দেখেন জেরের বাম পাশে কিন্তু জজমালা ইয়া আসছে। সো এখানে ফা আর ইয়া একই সঙ্গে লাগানো আছে। সো এখানে ফা জের আছে, ইয়াতে জজম রয়েছে। সো এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, তাহলে আমরা এখানে এক আলিফ টানবো। আরেকটা আছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, দেখেন এখানে আছে পেশের বাম পাশে জজমালা ওয়াও। সো আমরা এখানেও টানবো। সো মদের হরফ হইলে আমাদের মনে থাকতে হবে যেতে আমরা, সো মদের হরফ হইলে আমাদের মনে রাখতে হবে যে ওখানে এক আলিফ টান হবে। সো ফি সুদুরিন নাস, এখানেও কিন্তু মদের হরফ রয়েছে, এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু আমরা মদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে, যেহেতু আমরা ওয়াকফ করেছি সেই কারণে আমরা 3 আলিফ টানবো। আশা করি বুঝতে পারছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিমজের মি, নুন লাম জন্নাল, মিনাল, জিম নুনজির জিন নুন জন্না, জিন্না তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। বলেছিলাম যে নুনে বা মিমে যদি তাসদিদ হয় তাহলে আমাদের সেখানে গুণনা করতে হবে, এটা গুণনা করা ওয়াজিব। সো এখানে দেখেন নুনের উপর তাসদিদ রয়েছে, আমরা এখানে গুণনা করব। সো মিনাল জিন্নাতি, ওয়াও নুন জোর ওয়ান, নুন আলিফ জোর না, ওয়ান না সিন জেসি, ওয়ান নাসি। এখানে কি মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। সো তারপরে আমরা ওয়াকফ করেছি সেই কারণে আমরা 3 আলিফ টানবো। সো সবগুলো আয়াতের শেষে নাস শব্দটি রয়েছে এবং সেখানে সকল জায়গাতেই 3 আলিফ টান হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরের সূরাতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা বিসমিল্লাহ বানানটা আগের সূরাতে দেখছি, সরাসরি চলে যাব সূরাতে। সো দেখেন
কফ লাম পেশ কুল হামজা আ কুল আ আইন ও পেশ উ কুল আউ জাল পেশ জু কুল আউযু জাল কিন্তু আমাদের অবশ্যই নরম করতে হবে। সো এটা যদি শক্ত হয় জু হয় তাহলে আমাদের হরফ উচ্চারণ ভুল হবে এবং সোয়াবের পরিবর্তে কিন্তু আমাদের গুনাহ হবে। সো আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব। সো আমরা অবশ্যই শুদ্ধ শেখার চেষ্টা করব, যতটুকুই পারি আমরা শুদ্ধ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন কুল আউযু, এখানে কুল এই শব্দটা উচ্চারণ করলে ভালো হয়, কিন্তু সকলে তো আর পারে না, কিন্তু চেষ্টা করতে হবে অবশ্যই। কুল আউযু, আমি বলেছিলাম যে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। সো এখানে এক আলিফ টান হবে আউযু। বাজের বি রবাজর রব বিরব বা লামজির বিল বিরব্বিল ফাজর ফা লামজুল্লাহ ফালা কবজির কি ফালাকি ওয়াকফ করলে হবে ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক, এখানে দেখেন কলকলা হবে। দেখেন যদি কলকলার হরফে ওয়াকফ করা হয় তাহলে কলকলা হরফে ওয়াকফ করলে ধাক্কা দিয়ে পড়তে হবে। সো আমরা জানি কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই কলকলা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি চাইলে কলকলা বিষয়ে জানতে পারেন। সো কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এখানে কফ আসছে, যদি আমরা কলকলা হরফে ওয়াকফ করি, এখানে ওয়াকফ মানে হচ্ছে আমরা দেখেন এখানেই আসে কিন্তু আমরা থামতেছি, পড়তে পড়তে আমরা এখানেই কিন্তু এসে থামতেছি। সো এটাই হলো ওয়াকফ। সো আমরা যদি ওয়াকফ করি তাহলে অবশ্যই কলকলা করতে হবে। কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়, মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয়। সো লাম কফ জবর লাক। আর আমি আগেই বলেছিলাম যে যেই হরফে ওয়াকফ করব সেই হরফে জবর জের পেশ থাকলে কিন্তু সেখানে সাকিন হয়ে যাবে, এরকম লাভের মাথায় যেটা রয়েছে সেরকম এখানেও হয়ে যাবে, মনে মনে ধরতে হবে। সো তাহলে হবে কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে দেখেন মিম নুন জের মিং, শিন রজর রজের রি, মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খজর খ লামজুল্লাহ কবজর ক খলাক, মিং শাররি মা খলাক। এখানে দেখেন মিং, এখানে গুন্না হবে। সো কি কারণে গুন্না হবে, তো আমি এর আগে একটি দেখালাম মিং গুন্না হচ্ছে। সো দেখেন এটা ইকফার কায়দা, নুন সাকিনের পরে শিন আসে, শিন হলো ইকফার 15টা হরফের মধ্যে একটি হরফ। সো সেই কারণে এখানে গুন্না করতে হবে। সো অবশ্যই আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে চেক করলে পেয়ে যাবেন আশা করি আপনার প্রয়োজনীয় ভিডিও। সো মিং শাররি মা খলাক, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। সো এখানে আমাদের এক আলিফ টানিয়ে পড়তে হবে। সো এগুলো কায়দা অবশ্যই আপনাকে জানতে হবে, আপনি যদি না জানেন তাহলে শুদ্ধ আরবি শিখতে পারবেন না। সো অবশ্যই আপনাকে শুদ্ধ আরবি শিখতে হবে। সো ভুল ভাল আরবি শিখে লাভ নেই, কারণ ভুল আরবি পড়লে আমাদের সোয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব। তারপরে দেখেন ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন রজর শার রজের রি, ওয়া মিং শাররি, ওয়াইন আলিফ জবর গ, সিন জের সি, গসি কফ দুই জের কিন, গসিকিন, ওয়া মিং শাররি গসিকিন। এখানে দেখেন মিং গুন্না হচ্ছে কি জন্য, বললাম তো আগের আয়াতে যে এখানে ইকফা। দেখেন কি জন্য আমরা বুঝবো এটা ইকফার কায়দা, দেখেন আমরা নুন সাকিন বা তানবিনের পরের হরফ দেখে বুঝবো যে এটা ইকফা নাকি ইজাহার নাকি ঈদগাম। সো দেখেন পরের হরফে মিলাবো যে এটা কার হরফ আসছে, ইকফার না ইজাহারের না ঈদগামের। সো যার হরফ আসবে নুন সাকিন বা তানবিনের পরে সেটা সেই কায়দাই হবে। সো এখানে দেখেন ইকফার হরফ রয়েছে শিন, সো এটা তাহলে ইকফা কায়দা। যেহেতু এটা ইকফা কায়দা সেহেতু আমাদেরকে এখানে গুণনা করে পড়তে হবে। সো দেখেন তাহলে ওয়া মিন শাররি গাসিকিন, হামজাজির ই, জাল আলিফ জবর জা, ইজা, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়াক বা জবর বা, ওয়াকবা ওয়াকফ করলে হবে ওয়াকব। সো এটাও কলকলা হরফ। দেখেন কফ ত বা জিম দাল, এখানে দেখেন বা আসছে। কলকলা হরফে ওয়াকফ করলে কলকলা করে পড়তে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কি হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব। তারপরে দেখেন ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন রজ শার রজের রি, ওয়া মিন শাররি,
দেখেন আমাদের কিন্তু এখানে তাসদিদ রয়েছে, সেই কারণে আমরা এই র কে দিয়ে এই নুনে ধরবো। সো তাহলে আমাদের হবে ওয়ামিং শার রেন, র নুন জের রেন, নুন ফাজো নাফা খাদর ফা, নাফা সা খাদর সা তাজতি, নাফা সাতি। এখানে দেখেন আমাদের কিন্তু একালিফ একালিফ করে টানতে হবে, কেননা এটা মদের হরকত। সো আমরা এখানে একালিফ একালিফ করে টানবো। ওয়ামিং শাররিন নাফাসাতি, ফালামজের ফিল আইন পেশ উ, ফিল উ কবজ ক দাল দিয়ে উ কদি, ফিল উ কদি ওয়াকফ করলে হবে ফিল উ কদ। এখানে দেখেন বললাম তো কলকলা হরফে ওয়াকফ করলে কলকলা করে পড়তে হবে। সো এখানে কফত বা জিম দাল আমরা বা পড়লাম এবং আগের আয়াতে কফ পড়লাম, এখানে আসছে দাল। সো কলকলা হরফ হইলে আমাদের অবশ্যই কলকলা করতে হবে, ফিল ও কদ এরকম ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন ওয়াজর ওয়া মিম নুনজের মিং, ওয়ামিং শিন রজ ওয়া শার রজের রি, ওয়ামিং শাররি। আশা করি এখানে কি জন্য গুণনা হচ্ছে বুঝতে পারছেন, অবশ্যই ইকফা। সো এখানেও যেরকম এখানেও সেরকম, ঠিক আছে, এখানেও সেরকমই হবে গুণনা। সো এগুলোই ইকফারই কায়দা, বুঝছেন। তাহলে দেখেন হা লিপ হা সিন জেসি, হা সি দাল দুই দিন, হা সি দিন হামজা দির ই দাল লিপ দা, ইদা হাজো হা সিন জোসা দাল জোদা, হাসাদা ওয়াকফ করলে হবে হাসাদ। এটাও দেখেন কলকলা হরফ দাল আছে এখানকার মতোই, এটা কদ আর এটা হাসাদ, ঠিক আছে। ওয়ামিং শাররি হাসিদিন ইদা হাসাদ। এখানে দেখেন হা আলিফ জবরের বাম পাশে খেয়াল আলিফ, সেই কারণে এখানে হা এক আলিফ টান হচ্ছে। এখানে দেখেন জবরের বাম পাশে খেয়াল আলিফ, সো এখানেও এক আলিফ টান হচ্ছে। সো আমরা দুটি সূরা একবার রিডিং করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।